নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে রোস্ট। কম বেশি সবাই কিন্তু আমরা এই রোস্টটা খেয়েছি, বিয়ে বাড়িতেই হোক বা কোনো রেস্টুরেন্টেই হোক খেয়েছি, কিন্তু অনেকেই ভাবে ঘরে রান্না করা অনেক ঝামেলার বিষয় বা এটা কীভাবে রান্না করতে হয় অনেকেই জানে না। আর আমার কাছে অনেকেই রোস্টের রেসিপিটা চেয়েছে, তাই আমি ঈদের জন্য তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রোস্টের জন্য কিন্তু যে কোনো মুরগি নেওয়া যায়, দেশি মুরগিও নেওয়া যায়, তারপর পাকিস্তানি যে মুরগিটা আছে সেটাও নেওয়া যায়, আবার এই ব্রয়লার মুরগিটাও নেওয়া যায়। আমি আজ এই ব্রয়লার মুরগি দিয়ে করব, তবে পাকিস্তানি মুরগিটা দিয়ে করলে কিন্তু বেশি ভাজার দরকার হয় না। আর যে এই ব্রয়লার মুরগিটা এটা করলে কিন্তু ভাজতে হয়, যেহেতু এটার মধ্যে কিন্তু মাংসের পরিমাপটা অনেক বেশি। আর ইচ্ছে করলে আপনারা আমি যে চিড়ে চিড়ে দিয়েছি এটা চিড়ে চিড়েও দিতে পারেন, অথবা না চিড়লেও চলে। আর আমার এখানে মুরগিটা যতটুকু নিয়েছে, আমি 1.5 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি, নিয়ে 4টি ভাগ করেছি। যদি মনে হয় আমি ঘরে খাবো, পিসগুলো ছোট করব, তাহলে কি করতে পারেন, এই বুকের যে অংশটা আছে সেখান থেকে এই মাছ বরাবর কেটে নিতে পারেন, তাহলে কিন্তু একটা মুরগিতে 6 টুকরো হবে। এটা কিন্তু আমি মাংসটাকে ভালো করে বানিয়ে তারপরে ধুয়ে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এটাতে একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে। সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নিলাম যাতে ভিতর পর্যন্ত যায়। আর যে আমি চিড়ে চিড়ে দিয়েছি এটার মধ্যে একটু হালকা হালকাভাবে একটু আলতোভাবে দিয়ে দিতে হবে। আর রোস্ট ভেজাল এটাই, এটার মধ্যে বিভিন্ন প্রকার মশলা লাগে, এইটাই ভেজাল। কিন্তু জানা থাকলে আর 2-1 বার করলে তারপর যখন হাত এসে পড়ে তারপর তেমন সমস্যা হয় না। আর সব উপকরণ যদি হাতের নাগালে থাকে তাহলে খুব সহজভাবে এটা বানানো যায়। আমি লবণগুলো মাখিয়ে নিলাম। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মশলা, এটার সাথে যা যা মশলা আমার লাগবে। এখানে কিছু মশলা দেখতে পাচ্ছেন, সেটা আমি রোস্টের মধ্যে ব্যবহার করব। তা হচ্ছে সাদা গোলমরিচ 15 থেকে 20টি, এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করব না। 8 থেকে 10টির মতো ছোট এলাচ, এটা হচ্ছে শাহি জিরা, এখানে নিয়েছি আমি 1 চা চামচ। এটা হচ্ছে পোস্তদানা, এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি। 1 টুকরো দারচিনি, এটা হচ্ছে জয়ফল, এটা কিন্তু সুপারির মতো দেখতে, এটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এটা হচ্ছে জয়ত্রী, জয়ত্রীটা যদি আমি গুঁড়ো করে নিই তাহলে 1/4 চা চামচের মতো হয়ে যাবে। এটা হচ্ছে আমার মশলা, রোস্টের মেন মশলা। এগুলা পিষেও নিতে পারেন অথবা গুঁড়ো করে নিতে পারেন, যে যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন। আর লাগবে আমার বাদাম, বাদাম যে যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। আমি 2 প্রকারের বাদাম দিব, এটা তার খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, এটা আমি এভাবে পেস্ট করে নিব। আর এটা আমি 7 থেকে 8টির মতো এখানে ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিশমিশ, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ 15 থেকে 20টির মতো হবে কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি। পানিটা কিন্তু অন্যরকম হয়ে গেছে এবং কিশমিশটা ফুলেও গেছে। এটা এখন আমি ব্লেন্ড করে নিব, এটা পেস্ট তৈরি করে নিতে হবে। রোস্টের মধ্যে আমি কোনো লাল মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচটা ব্যবহার করব। 4 থেকে 5টি কাঁচামরিচ আমি ভালো করে পেস্ট করে নিব। আর এখানে 4 থেকে 5টি আমি আলু বোখরা দিয়ে দিব, তাহলে টেস্টটা ভালো আসবে। রোস্টের জন্য আর লাগবে আমার টক দই। টক দইটা আমি সকালে বসিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বসে গেছে। আর এই টক দইয়ের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার চ্যানেলে আছে। আর অনেকে অবশ্যই এই টক দইটা দেখেছেন, পটটা দেখে অবশ্যই বুঝতে পারবেন সে আগের পটটা এটা। আর এখানে আমার যতটুকু লাগবে তা আমি রান্না করার সময় দেখিয়ে দিব। এছাড়াও কিন্তু আমার রান্না করতে গেলে আরও বিভিন্ন কিছু লাগবে, তা আমি রান্না করার সময় এক এক করে ধাপে ধাপে দেখিয়ে দিব। তাহলে আমি রান্নাতে চলে যাচ্ছি। রোস্টটি রান্না করার জন্য প্রথমে আমার তো রোস্টগুলো ভাজতে হবে, তাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটাতে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিব, এটা গলানো বাটার, এখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিব। আমি 2 চুলায় মাংসগুলো ভাজবো যাতে তাড়াতাড়ি হয়। এটাতে আমি দিয়ে দেব 2 পিস এবং পাশের চুলাতে 2 পিস ভেজে নিব। বাটারটা গরম হয়ে গেছে, ইচ্ছে হলে এখানে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন, যারা ঘি পছন্দ করেন এখানে ঘিটা ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। আমি এই পিঠটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম থাকবে। মাংসগুলো আমি এপিট উপিট করে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন মাংসটা তেলে ছাড়া হয় অতিরিক্ত কিন্তু ছিটতে থাকে, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে সুন্দরভাবে রান্নাও হয় এবং শরীরে এসে পড়েও না। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে করে আমি একটু কালার করে ভেজে নিয়েছি যাতে মাংসটা একটু শক্ত হয়, তা না হলে যেহেতু এটা ব্রয়লার মুরগি তা রান্না করতে করতে কিন্তু গলে যায়। আর এভাবে করে কিন্তু আমি পাশের চুলায় ভেজে নিয়েছি 10 মিনিটের মতো করে। এখন এগুলো আমি একটা প্লেটে নিয়ে নিব। যে বাটারটা দিয়ে আমি মাংসটা ভেজে নিয়েছিলাম সেটা তো আছেই, এছাড়া আমি আরও 1/2 কাপ পরিমাণ বাটার দিয়ে দিলাম, দিয়ে একটু বাড়িয়ে দিব এবং গরম করে নিব। নিয়ে এখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব বেরেস্তার জন্য। পেঁয়াজটা এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব, অর্থাৎ বেরেস্তা করে নিব। তাহলে বেরেস্তা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বেশি থাকবে।
বেরেস্তাটা নাড়তে নাড়তে কিন্তু কালার এসে পড়েছে। বেরেস্তাটা দাঁড়িয়ে থেকেই করতে হয়, তা না হলে তাড়াতাড়ি রং ধারণ করে ফেলে। আর পুরোপুরি কালার করে যদি বেরেস্তাটা নামানো হয় তাহলে কিন্তু কালো হয়ে যাবে, তাই আমি একটু পরেই নামিয়ে ফেলবো। বেরেস্তাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বেরেস্তাটা আমি নামিয়ে নিয়েছি, এটা নামানোর পর আরেকটু কালার হয়ে যাবে। এখন এক সাইড করে আমি রেখে দিব। এখন এই তেলের মধ্যে আমি এক এক করে জিনিস দিতে থাকবো। 2 টুকরো দারচিনি, 4-5টি এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচি দারচিনিগুলো যখন একটু ফ্লেভার বের হওয়া শুরু করবে তখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা এখন হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচির বদলে আমরা পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারি, তবে রান্না হতে হতে এটা গলেই যাবে। সাথে দিয়ে দিব আমি 2 থেকে 3টি তেজপাতা, 3 থেকে 4টি লং দিয়ে দিলাম। এখন একটু হালকা ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু কালার এসে পড়বে তখন আমি এক এক করে মশলা দিতে থাকবো। আদা এবং রসুন পেস্ট করা সম পরিমাণে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে তারপর আমি 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। এটাতে বিভিন্ন প্রকার মশলা আছে। এই গরম মশলা গুঁড়িটা আমি ঘরে করে নিয়েছি, এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, তা না হলে মশলাটা ভালো করে কষানো হবে না। এখানে আমি যা যা বলেছিলাম তা আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। বাদাম, কাঁচামরিচ এবং যে সকল মশলা আমি দেখিয়েছিলাম আস্তে আস্তে মশলা, রোস্টের যে মশলাগুলো সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে ইচ্ছে করলে আলাদা আলাদাভাবে করতে পারতাম, তবে আলাদা আলাদাভাবে করলে হয় কি একটু একটু তো, তাই আমার এটার মধ্যে ঘুরতে চায় না, তাই আমি সবগুলো একসাথে করে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এটা আমি দিয়ে দিলাম। সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এবং ব্লেন্ডারে যে পটটা আছে সেটা আমি ধুয়ে দিয়েছি যাতে ভালো করে কষানো হয়ে যায়। সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মিডিয়াম আঁচ করে আমি 10 মিনিট যাবত কষিয়েছি, অনবরত নাড়ার উপরে রেখে। আর তেল কিন্তু উপরে সম্পূর্ণ ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। এটা আমি ভালো করে মিক্স করে নিব। দইটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ অথবা টমেটো সস দিলেও চলবে। এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, এছাড়া কিনাটা দিলেও চলবে। এটা এখন আমি ভালো করে মিক্স করে আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি, সম্পূর্ণ কষা শেষ। এখন আমি দিয়ে দেবো মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে। 7 থেকে 8 মিনিট যাবত এটা আমি এভাবে অল্প আঁচে কষিয়েছি। তেলটা কিন্তু ভেসে উঠেছে এবং অনেকখানি কষে গেছে। আর এটা আমি মধ্যে দিয়ে এসে একবার উল্টিয়ে দিয়েছি। এখন যা করতে হবে তা হচ্ছে আমি লিকুইড দুধ দিয়ে দিব। এটা একটু ঘন করে দুধটা গুলানো। যদি গরুর দুধ দেন তাহলে একটু ঘন করে নিতে হবে। আমি পাউডার দুধটাকে গুলিয়ে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এটা হবে কি, যতটুকু পরিমাণ আপনারা ঝোলটা খেতে চান বা মাখা মাখা খেতে চান সে অনুযায়ী দিতে হবে, যাতে ভালো করে একটু সিদ্ধ হয়ে একটু মাখা মাখা হয়ে যায়। এটাতে কোনো পানি ব্যবহার করা হবে না। আমি প্রথমে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আর একটু পরিমাণে লাগবে, যেহেতু একটু একটু জাল হবে। আমি আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। দুধ এবং দইটা যখন দেওয়া হবে তখনই কিন্তু রোস্টের কালারটা আসবে ভালো করে। দুধটা কিন্তু আমি ভালো করে মশলার সাথে মিক্স করে দিয়েছি। এখন দিয়ে দিতে হবে 1 চিমটে পরিমাণ লেবুর রস। লেবুর রসটা ফ্লেভারটা ভালো করবে সেজন্য। এছাড়া টক দইটা যদি বেশি টক হয় তাহলে কিন্তু আর লেবুটা দেওয়ার দরকার নেই। 4 থেকে 5টি আমি আলু বোখরা দিয়ে দিলাম। 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো সবই সুন্দর ফ্লেভার আনবে। এখন এটাও আমি আবার ভালো করে মিক্স করে দিব। মিক্স করে ঢেকে দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচ করে। মিডিয়াম আঁচ করে যখন বলক উঠে যাবে তখন মিডিয়ামের চেয়ে কম আঁচ করে আমি রেখে দিব এবং পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাখা মাখা হওয়া পর্যন্ত আমরা এটা অপেক্ষা করব। 20 মিনিট পরে রোস্টের যে পানিটা ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। এখন আমার দিতে হবে পেঁয়াজ বেরেস্তাটা। অনেকে আছে এরকম অবস্থা থাকাকালীনই নামিয়ে ফেলে, অনেকে একটু ঝোল পছন্দ করে, এটা নিজেদের মতো করে নামিয়ে নেবেন। যেহেতু আমি এখানে টক দই দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছি, লেবুর রস দিয়েছি, তাই এটাকে ব্যালেন্স রাখার জন্য আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। বিয়েবাড়ি স্টাইলের একটা শাহি ভাব আনার জন্য আমি গোলাপ জল আর কেওড়া জল মিক্স করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যদি না থাকে যে কোনো একটা দিলেও চলবে। এটা নামানোর আগে দিতে হবে। যেহেতু এটাতে দুধ দেওয়া আছে, দই দেওয়া আছে, তাই এটা নিচে দিয়ে কিন্তু ধরে ধরে উঠবে, তাই নাড়ার উপরে রাখতে হবে। আবার এরকমভাবে নাড়া দেওয়া যাবে না যাতে মাংসগুলো গলে যায়, যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই এটা কিন্তু নরম। রান্নাটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে নামিয়ে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পরে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার বিয়েবাড়ির স্টাইলে
রোস্ট রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এবার ঈদে আপনারা এভাবে করেই রান্না করতে পারেন, রান্না করে আমাকে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।